গতকাল সন্ধ্যায় আমরা এখানে আসি। সন্ধ্যা থেকে এসে আমরা এখানে প্রায় রাত 12:30 পর্যন্ত ছিলাম। গতকাল প্রায় 5 থেকে 6টি স্পিডবোট ইঞ্জিন অ্যাসেম্বলড এবং ডিসঅ্যাসেম্বলড সেগুলো জব্দ করা হয়েছে। 6-7 জেরিক্যান ভর্তি ফুয়েল সেটা সিজ করা হয়েছে। পাশাপাশি অনেক স্পেয়ার পার্টস নিয়ে যাওয়া হয়েছে। সবকিছু আমরা জব্দ করে রেখেছি আমাদের তথ্য অভিযোগ কেন্দ্রে। আর মামলার যে প্রশ্নটা জিজ্ঞেস করলেন, মামলার ব্যাপারে যদি বলি, আমার সাথে আজকে দেখা হয়েছে সৌভিকের বোন এবং বোন জামাইয়ের। তারা এসেছেন, সৌভিকের লাশ বুঝে নিয়েছেন। ইতোমধ্যে তারা খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ফ্রিজার ভ্যানে করে, এবং তাদেরকে আমরা হস্তান্তর করেছি লাশ। তারা বলেছেন তারা ইচ্ছা পোষণ করছেন মামলা করার এবং এর যাতে একটা সুষ্ঠু বিচার হয় সেদিকে আগানোর। আমাদের গতকাল রাতেই এই পুরে ঘরটাও ডিস্ট্রয় করার পরিকল্পনা ছিল, কিন্তু রাতের অন্ধকারে যেহেতু বৈদ্যুতিক তারের সেফটির একটা ব্যাপার থাকে, তাই আমরা দিনের আলোতে এসেছি। প্রথমে আমরা বৈদ্যুতিক তারগুলো অপসারণ করেছি যাতে এখানে কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অন্য সেকেন্ড কোনো অ্যাক্সিডেন্ট না হয়, এবং তারপর এখন আমরা এটা ডিস্ট্রয় করছি। আমাদের পরিকল্পনা আছে আমরা যাওয়ার সময় যত ময়লা এখানে থাকবে, আবর্জনা থাকবে, পৌরসভার গাড়িতে করে আমরা সবকিছু নিয়ে যাব। পাশাপাশি ওইখানে একটা ওয়াটার বাইক দেখা যাচ্ছে, ওইটা ওই প্রতিষ্ঠানের, এটা আমরা আমাদের সিজ লিস্টে অন্তর্ভুক্ত করবো এবং এটা সিজ করে নিয়ে যাবো। আমার মনে হয় সবচেয়ে বেশি সাহায্য করবেন আপনারাই। যখনই কোনো রকম দখলদারির কোনো নিশান আপনারা দেখবেন আমাদেরকে জানালে, বা পাশাপাশি এসএলএন স্যারদেরকে জানালে তারা উদ্যোগ নেবেন। জেলা প্রশাসক স্যার তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন যে সুষ্ঠু তদন্ত হওয়ার আগ পর্যন্ত এবং সেফটি ইনশিওর করার আগ পর্যন্ত সকল পয়েন্টে প্যারাসিলিং বন্ধ থাকবে। যেটা ডিসি স্যার বলেছেন অনুমোদন ছিল না এবং নিষেধাজ্ঞা ছিল, এবং বিশেষ করে সবসময় স্ট্যান্ডিং অর্ডার থাকে যে বৈরী আবহাওয়ায় কোনোভাবেই সেফটি ছাড়া কোনো কিছু করা যাবে না। এবং আপনি জেনে থাকবেন ঘটনার দিন অর্থাৎ গতকাল 5টি পয়েন্টে যে প্যারাসেলিং হয় সবগুলো বন্ধ ছিল। আমরা এই সোমবার এসেও সব বন্ধ করে গিয়েছি, সবই বন্ধ ছিল, শুধু এখানেই প্যারাসেলিং অন ছিল এবং দুর্ভাগ্যজনকভাবে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। জেট স্কির ক্ষেত্রে দুর্ঘটনার কমপ্লেন আমাদের কাছে কম আসে এখন পর্যন্ত। যদি কমপ্লেন আসে এবং যেই ব্যক্তি এর জন্য দায়ী যদি একদম সেভাবে পিন পয়েন্ট করে কমপ্লেন আসে, আমরা অবশ্যই পদক্ষেপ নেব। স্পিডবোট রাখার কথা, পর্যটকরা প্যারাসেলিং করতে গিয়ে কোনো ধরনের কোনো দুর্ঘটনার শিকার চোখে সাগর এবং পাহাড়ের যে মিতালি মেরিন ড্রাইভের সেটি এখানে আরও যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পেরেছি যে গত Duggoy. প্রথমবার জেম্বের হয়ে গিয়ে শেষবার তার নিয়ে নাকি
ওই জায়গায়